আসসালামু আলাইকুম টেক জনগণ, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সঙ্গে আছে আমি নাজমুল হাসান প্রিন্স। আজকের এই টপিকে আপনাদের সঙ্গে আলোচনা করব কি করে আপনি আপনার ওয়াইফাইয়ের সার্ভারগুলিকে খুঁজে বের করতে পারবেন। ওয়াইফাইয়ের সার্ভারগুলো বলতে আমি বলতে যাচ্ছি আপনাদেরকে যে BDIX যে সার্ভারটি আছে, মুভি সার্ভার বা টিভি দেখার জন্য কোনো একটা সার্ভারগুলিকে কী করে খুঁজে বের করবেন এটা সম্পর্কে। আমরা অনেকেই এই সার্ভারগুলি সম্পর্কে খুঁজতে অনেকের কাছে গিয়ে হাতে পায়ে ধরি, বা যে ISP আছে তার কাছে অনেক রিকোয়েস্ট করি, অনেকে দেয় অনেকে দিতে চায় না। তো আজকের এই টিউটোরিয়াল দেখার পরে আপনি আপনার যে FTP সার্ভারগুলি আছে সেগুলি নিজে থেকেই খুঁজে বের করতে পারবেন। টিউটোরিয়াল শুরু করার পূর্বে আমি বলে রাখি, আমাদের টেক ইথিক্যালের প্রত্যেকটি এথিক্যাল হ্যাকিং কোর্স যেগুলি আছে সে কোর্সগুলিতে চলছে 40% ডিসকাউন্ট অফার। কেননা কিছুদিন আগে আমাদের টেক ইথিক্যালের জন্মদিন গেল, সেই উপলক্ষে আমাদের চ্যানেলের প্রতিটি মেম্বারের জন্য আমাদের প্রতিটি কোর্সে 40% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আমাদের কোর্সগুলি সম্পর্কে জানতে হলে আপনি আমাদের চ্যানেলের প্লেলিস্টে চলে যাবেন। সেখান থেকে এথিক্যাল হ্যাকিং কোর্স বাংলা নামক যে প্লেলিস্টে আছে সেখান থেকে আপনি চাইলে আমাদের কোর্সগুলির ডিটেলস জেনে নিতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো প্রথমত আমাদের একটি সাইটে চলে যেতে হবে। সাইটটা হচ্ছে GAMITISA.com। তো আমি এই সাইটটার লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব। তো আমরা এই সাইট দিয়ে আমাদের যে FTP সার্ভারগুলো আছে সে সার্ভারগুলোকে ইজিতে খুঁজে বের করতে পারবো। তো এর জন্য আমাদের আহামরি কষ্ট করা লাগবে না, জাস্ট রান দ্য টেস্ট যে অপশানটি আছে এখানে ক্লিক করব। নিচে আমাদের ওয়ার্কিং সার্ভার যেগুলো আছে সার্ভারগুলো তারা অটোমেটিক্যালি খুঁজে বের করবে। আবার যে সার্ভারগুলি আমাদের আপাতত কাজ করছে না সেই সার্ভারগুলিতে এই যে রেড মার্ক যেটা আছে রেড মার্ক দিয়ে দিবে। তো আমাদের সার্ভারগুলি খুঁজে বের করুক, এটি খুঁজে বের করতে কিছুটা সময় লাগবে। আপনি এখান থেকে চাইলে যদি আপনি শো ওয়ার্কিং সার্ভারস অনলিতে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার যে ওয়ার্কিং সার্ভারগুলো আছে, যে সার্ভারগুলি এখন কাজ করছে, শুধুমাত্র সেই সার্ভারগুলি কাজ করবে। তো আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি, আমি একটি নিউ ট্যাবে চলে যাই, এখানে লিখি ইন্ডেক্স অফ গোলমাল, এই যেটা আছে, বা আপনি যে কোনো একটি মুভি নেম লিখতে পারেন। এখানে যদি আমরা এন্টার প্রেস করি এখান থেকে আমাদের কিছু FTP সার্ভার দেখাবে। এই সার্ভারগুলি থেকেও আমরা মুভি ডাউনলোড করতে পারবো, কিন্তু এখানে কম সংখ্যকও সার্ভার দেখাবে, 2টা 1টা, মানে খুব কম। আর এখান থেকে আপনারা চাইলে আপনাদের ওয়ার্কিং যতগুলো সার্ভার আছে সবগুলি সার্ভার লিস্ট খুঁজে বের করতে পারবেন। তো আমরা একটি টেস্ট করি মুভি সার্ভারটা, দেখি আমাদের সার্ভারটি ওয়ার্কিং কিনা। হ্যাঁ, আমাদের সার্ভারটি কিন্তু ওয়ার্কিং। আমরা আমাদের BDIX এর এই সার্ভারগুলো FTP সার্ভারগুলো কেন ইউজ করি? আমরা এই FTP সার্ভারগুলো ইউজ করি এই কারণে, এখান থেকে আমরা হাই স্পিডে মুভি হোক বা সিরিজ হোক বা যাই হোক না কেন আমরা হাই স্পিডে ডাউনলোড করতে পারবো। আমরা সব কিছু হাই স্পিডে এখান থেকে ডাউনলোড করে নিতে পারি, যে কারণে আমরা এই সার্ভারগুলো ইউজ করে থাকি। এই যে আমাদের এখানে সব ধরনের মুভি আপডেট পাওয়া যাবে সব কিছুই। তো আমাদের এই আমাদের টেস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। আমার এখানে টোটাল 33টি ওয়ার্কিং সার্ভার পাওয়া গিয়েছে আর কি। আর এই কাজটি আমরা মোবাইল দিয়েও করতে পারবো। মোবাইলের জন্য আমাদের একটি অ্যাপ লাগবে, আমি আপনাকে সেটিও দেখিয়ে দিচ্ছি। তো আমরা যদি চাই আমাদের মোবাইল দিয়েই আমরা আমাদের FTP সার্ভারগুলিকে খুঁজে বের করতে, সেক্ষেত্রে আমাদের BDIX টেস্টার যে অ্যাপটি আছে এই অ্যাপটিকে ইনস্টল করতে হবে। তো আমি ইনস্টলে ক্লিক করি, এটি ইনস্টল হতে কিছুটা সময় নেবে, আমরা তত সময় অপেক্ষা করি। এটি খুব ছোট একটি অ্যাপ, তো এটি ইনস্টল হতে বেশি সময় নেবে না। তো আমাদের অ্যাপটি ইনস্টল হয়ে গিয়েছে, এখান থেকে আমরা ওপেনে ক্লিক করব। তো এখানে তারা আমাদের যে সার্ভারের লিস্টটি আছে সেটিকে আপডেট করে নিচ্ছে। তো এটি আপডেট করার আগ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো আমাদের আপডেট প্রসেস যেটা আছে সেটা ফিনিশ হয়ে গিয়েছে। এখন আমরা জাস্ট স্টার্ট টেস্টে ক্লিক করব। স্টার্ট টেস্টে ক্লিক করার সাথে সাথে তারা তাদের কাজ শুরু করে দিবে। আমাদের যে সার্ভারগুলো ওয়ার্কিং সে সার্ভারগুলিকে তারা খুঁজে বের করবে। তো আমার অলরেডি 35% 40% হয়ে গিয়েছে। তো আমি কিছু সময় অপেক্ষা করি। তো আমার টেস্টিং ফিনিশ হয়ে গিয়েছে। এখন আমার যে সার্ভারগুলি ওয়ার্কিং সেই সার্ভারগুলিকে গ্রিন মার্ক করে দিয়েছে, এবং যেগুলি আনওয়ার্কিং, যেগুলো ওয়ার্ক করতেছে না, নট ওয়ার্কিং, সেগুলোকে ক্রস মার্ক দিয়ে দিয়েছে।
তো আমার ওয়ার্কিং সার্ভারগুলো উপরে থাকবে আর নিচে থাকবে আমার যে নন ওয়ার্কিং যেগুলো আছে সে সার্ভারগুলো। তো এই ছিল আজকের মতো টিউটোরিয়াল। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অলওয়েজের মতো টেকনিক্যালের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।